So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Riders blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আজকে আমাদের বাংলাদেশের কিছু অবাস্তব প্রতিবন্ধী কাহিনী নিয়ে আমি কিছু কথা শেয়ার করব। তো আমরা বাঙালিরা যে বিশেষ করে বেশিরভাগ প্রতিবন্ধী আখাউকা তো বুঝিনি। আখাউকা আমরা বাংলাদেশের কিছু লোক আছি আখাউকা, তো তাদের নিয়ে আর কি কিছু কথা বলবো, ঠিক আছে? তো তাদেরকে নিয়ে যদি বলতে চাই তাহলে সর্বপ্রথম আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল ওই কিরে মধু মধু, রাইট? ওই কিরে মধু মধু মধু। তো এই মধুকে নিয়ে যদি কিছু বলি, দেখুন ও কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, ও কোনো অনলাইন প্ল্যাটফর্মে 2 সেকেন্ডের সময়ের উপযোগী না, ও 2 সেকেন্ড সময় দিয়েছে বলে মনে হয় না, ঠিক আছে? তারপরে দেখা গেছে ও ধরেন কোনো টিকটকারও না, তাই না? তো ও কিছুই না। কিছুই না, তবে একজন লোক, ভদ্রলোক অভদ্রলোক যেই হোক না কেন, সেই লোক তাকে একটি ভিডিও করেছে, ভিডিও করে তাকে প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে, আপলোড করেছে। তারপর থেকে সে একটু ভাইরাল হয়েছে, তাকে সকলে চিনে। তো এখন সে ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেছে, ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছে, আর কিছুদিন পর দেখবেন সে ইউটিউবে পেজ ক্রিয়েট করে ফেলেছে। কিন্তু তার তো মডারেটর লাগবে, ঠিক না? তাকে তো আর মানে সে তো আর ওটা কন্ট্রোল করতে পারবে না, সে ওইটা কন্ট্রোল করতে পারবে না। কারণ যাই হোক, মানুষকে ছোট করে কোনো কিছু বলা আমার ঠিক না বা উচিত না, আর আমি ছোট করেও বলছি না, তবে সত্যটা বলছি, ঠিক আছে? সত্যটা বলছি। তো সে কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, সে 2টা ভিডিও মেক করে আপলোড করে নাই, সে সময় দেয় নাই, কিন্তু সে এখন তার দেখুন কিছু হতভাগা লোক আছে, মানে একটা পেয়েছে, একটা বিষয় পেয়েছে, সেইটাকে নিয়ে দেখুন তার কাছে কিন্তু ভালো ভালো ইউটিউবাররা যে কিন্তু তার সাথে কন্টেন্ট ক্রিয়েট করতেছে। ওই কিরে মধু মধু, জাস্ট এতটুকু, আর কোনো কথা না, আর কোনো বাচ্চা না, খালি এতটুকু ওই কিরে মধু মধু মধু। আচ্ছা, ও কি এমন একটা কাজ করছে যে ওই কিরে মধু এখনও সেলিব্রিটি? আর বাংলাদেশে আর আরও অনেক ভালো ভালো কাজ যারা করেছে তারা এখন মনে করেন বসে বসে হাতাচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আসলে মানে কি বলবো, যে কিছু লোক আছে তারা ওই কিরে নিয়ে খুবই ব্যস্ত। দেখেন ওই কিরে ও কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি হতো তাহলে বুঝতাম যে না, বা ও যদি কোনো কিছু হতো, ও জাস্ট একটা কথা বলে ভাইরাস হয়েছে, ঠিক আছে? তো ওকে মনে করেন আরও মনে করেন আরও উড়াইব। আর যারা কষ্ট করে ওঠার চেষ্টা করতেছে বা কষ্ট করতেছে তারা কিন্তু বসে বসে হাতাচ্ছে। কি হাতাচ্ছে তা আপনারা ভেবে নেন, আপনাদের বিবেককে ধরুন। এই যে দেখুন হিরো আলম, আমরা তাকে কিন্তু যাই করি না কেন দুষ্টমি ফাজলামি ফান হিসেবে তাকে গ্রহণ করছি, কিন্তু এখন তাকে কেউ ভুলতে পারি না, ঠিক আছে? ও কি একটা করে, ও তো মানে শিল্পীর নিয়ে যা ফাজলামি করতেছে, যে কোনো একটা সিঙ্গারকে নিয়ে একটা গান বলতেছে, তো সেই গান গজল এগুলো নিয়েও যা করতেছে, মানে ওই জীবিত লোকটাকে মৃত কামনা করতেছে, ঠিক আছে? তো এই আমরা বাঙালির একটা জিনিস হুট করে কিছু পেলেই, ঠিক আছে, মানে পুরো পাগল হয়ে যায়। আরে আগে নিজের জিনিসগুলা দেখ, ঠিক আছে? ও তাকে আমরা করবো বা সাহায্য করবো, কিন্তু আগে কার বয়াকার ভালো ফালাইছো। যখন ও তরমুজ ব্যবসা করতো না, বা ওই কিরে তার আগে কার বয়াকার ফালাইছো বলো?
এখন ও মানে সেলিব্রিটি হয়ে গেছে, এখন ওর ডায়লগটা ফেমাস হয়েছে। এখন তোমরা সবাই এখন ওই কিরের সাথে দৌড়াদৌড়ি করতেছো, অনেকে মনে করো ভিডিও করতেছো, অনেকে হেল্প করতেছো। আগে কার চুল ফালাইছিলা, এই মিয়া ফাউল, আগে কার চুল ফালাইছিলা, এখন এসে তোমরা চুল ফালাইতে লেগা, দেখাইতে লেগা যে আমি এই যে ওই কিরে, হ্যাঁ আগে কার কি করছো, এখন তোমরা দেখাইতে এটি কি এটি। তাহলে বুঝলাম যে আমরা সব নিঃস্বার্থক বাস, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম আমরা সব নিঃস্বার্থক বাস। তো এই যতই সার্থক নেও, কিন্তু এই সার্থক তুমিও কিছু হাসিল করতেছো, পাশাপাশি মনে করো সে একটু বেডি হইতেছে, কিন্তু সে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। তার পিছনে যে এত সময় দেওয়া, হিরো আলমের পিছনে এত সময় দেওয়া, বা বাংলাদেশে আরও কত প্রতিবন্ধী বয়াকার ল, ছয়াকার ল এরকম আছে, ঠিক আছে। তো এগুলি নিয়ে আসলে মনে করো এত করে তো আসলে আমি মনে করি না কিছু। যে কাজ করে বা যে সর্বক্ষণ শ্রম দেয় তাকে তুমি করো, তাকে তুমি সাপোর্ট করো, তাই না? তাহলে বুঝবে যে না তুমি একটা কাজ করেছো। তো যে শ্রম দেয় না, যে কিছু না, জাস্ট একটা কথা বলেই মানে একটু ভাইরাল হয়েছে বা একটু মানুষের কাছে, এটা আসলে মানে এটা কোনো কিছু হলে ওই কিরে মধু, এটা আসলে যদি আমি ব্যবসায়িক ক্ষেত্রে বলতে যাই তাহলে মানুষকে ক্ষতি করে বা মানুষকে ঠকিয়ে এই বিজনেসটা করা। আর তরমুজ ব্যবসা তো এটা তো কি বলবো, আমাদের মুসলমানের ক্ষেত্রে তরমুজ ব্যবসা করতে হইলো গিয়া বলুন তো কে, নমরুদ নাকি না ফেরাউনে মেবি তরমুজের ব্যবসা করত, ঠিক আছে। ফেরাউনের প্রথম বিজনেস ছিল তরমুজ। তো এটা বাংলাদেশ এখন বর্তমানে ফেরাউন ব্যবসা হয়ে গেছে, কারণ এই তরমুজ কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। ভালো কথা, খুবই ভালো কথা, আমিও সাপোর্ট দিই, কেজি হিসাবে বিক্রি করো, 80 টাকা না 100 টাকায় কেজি হোক, ঠিক আছে। কিন্তু এখানে কথা আছে 100 না 200 করেই কেজি হোক, এখন আমার সামর্থ্য অনুযায়ী আমি নেব। আর হচ্ছে দেখা গেছে আমি পরিবারে একা বলতে ধরুন আমি এখন বাইরে আছি, এই যে রোজা রমজানের দিন আমি এখন বাইরে আছি, এখন রোজা রেখেছি, জাস্ট আমি ½ কেজি বা 250 গ্রাম তরমুজ নিয়ে আমি খাবো, ইফতার করব। আমি যদি বলি আমাকে 250 গ্রাম তরমুজ দেন, আমাকে দিচ্ছে না। আধা কেজি মানে 500 গ্রাম দিচ্ছে না, 1000 গ্রাম দিচ্ছে না, 1 কেজি দিচ্ছে না, ঠিক আছে, 2 কেজিও সহজে দিচ্ছে না। এই যে দেখুন ফেরাউনের ব্যবসা, সরি ফেরাউনের ব্যবসা দেখে আমার পুরো গলা শুকিয়ে গেছে। তরমুজ ব্যবসা তো ভালো, কিন্তু এই সিস্টেমটা তো ভালো না, ফেরাউন সিস্টেম। একটা তরমুজ 100 টাকা 150 টাকা হলেই কিন্তু হয়। এই তরমুজ এখন মনে করেন কি অবস্থা করে ফেলেছে, মানে একেবারে ফেরাউনের জাতগুলি বাংলাদেশে এসে আর কি হাজির হয়েছে। অবশ্যই ফেরাউনের বংশধর তো আছে, এই বংশধরের বিজনেস তো এটা, বংশধর ছাড়া তো এটা আসলে কোনো মতেই সম্ভব না। তো এই যে ফেরাউনের ব্যবসাগুলো নিয়ে আমি 250 গ্রাম নিতে পারবো না, 1 কেজি নিতে পারবো না, 2 কেজি নিতে পারবো না, তাহলে তোমরা কেন কেজি সিস্টেমে সেল করতেছো? তাহলে তোমরা কেন কেজি সিস্টেমে সেল করতেছো? কি বলো, তাহলে তোমরা কেন কেজি সিস্টেমে সেল করতেছো? এই যে দেখো ফেরাউনের ব্যবসা, এখানে অভাব নাই, বাবারে বাবা, একেবারে ওই কিরের মতন হয়ে গেছে, জায়গায় জায়গায় ওই কিরে। এখন মানে রাস্তাঘাটে বের হইলেই ফকিরে বলে ওই কিরে, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন রাস্তার টোকাইও বলতেছে ওই কিরে, আমি ভাবছিলাম কি না কি হয়ে গেছে গা, ঠিক আছে। এখন দেখি যে ওটা তো একটা কমন ডায়লগ হয়ে গেছে, ওই কিরে মধু, আর বলতেছে মধু। এখন আবার বর্তমানে ঈদের সিজন, ঈদের বাজার চলতেছে, মার্কেটে কিছু ফুটপাতের বিজনেস যারা করে বা কর্মচারী যারা রাখে, ওরাও এখন মজা নিচ্ছে মেয়েদেরকে দেখে, ওই কিরে মধু। বুঝতে পারছেন? তো এই ফেরাউনের বিজনেস, ওই কিরে ফেরাউনের দল কত ভারী হইতেছে, আপনারা একবারও কি চিন্তা করছেন? সব জায়গায় ওই কিরে মধু। এখন রাস্তাঘাটে যেখানে যাই ওইখানে ওই কিরে মধু। তরমুজ আবার মধু হয় কেমনি? তরমুজ লাল সাদা এটা হতে পারে, এটা ভালো,
এটা একটা দিক, বা ও যদি না দেখে বলে দিতে পারে এটা লাল, তাহলে এটা একটা ভালো দিক। ও অনেক দিন ধরে বিজনেস করছে, তার ক্রেডিট, কিন্তু সেই ক্রেডিট এইভাবে আরেকজনকে মানে আরে এটা হিসাবে হ্যারেজ, ও তো মানে একটা করছে কি বলে ওটা, ও ইপটিজিং করছে, ওই কিরে মধু মধু, এটা একটা ইপটিজিং। এই বিশেষ করে এটা আপনি যে কোনো এখন মার্কেটে যাবেন, দেখবেন তারা মার্কেটে ফুটপাতে বা অন্য কোনো দোকানে কোনো মেয়ে দেখলেই এই জিনিসটা বলে। আপনাদের দেখলে, ছেলেদের দেখলে কিন্তু বলবে না, মেয়েদেরকে দেখলে কিন্তু বলবে ওই কিরে মধু মধু। তো বিষয়গুলি আপনি একবার বুঝবেন, ভাববেন। আমি জানি অনেক কথা বলে ফেলেছি, লং কথা বলে ফেলেছি, যদিও খারাপ লাগতে পারে, কিন্তু আমার কথাটা রিয়েল ছিল। আপনারা একবার যদি ভেবে দেখেন যে এই যে হিরো আলম মলম যাই লাগাক না কেন, ঠিক আছে, ওই কিরে নমরুদের ব্যবসা, ফেরাউনের ব্যবসা যারা করে, আর মানে এইভাবে মানে বেহুদা লোকেদেরকে যারা সাপোর্ট দেয়, তাদের আঙ্গুল যাতে খসে পড়ে। দেখুন আমার কথাই বলি, এই আজকে 2-2.5 বছর ধরে আপনাদের সাথে আছি, কিন্তু এখন আমি মানে কোনো লেভেল পর্যন্ত যেতে পারিনি আপনাদেরকে নিয়ে। আপনারা কোনো রকম আপনাদের দরকারি ভিডিও দেখেন, দেখে চলে যান। এত দিন ধরে ভিডিও মেক করতেছি, প্রায় 300+ ভিডিও আমার আপলোড করা হয়েছে, এখনও মনে করেন আপনারা কোনোই নেই। আর আপনারা কি করতেছেন, সাধারণত একটা তরমুজ, সে মানুষ সাধারণত একটা তরমুজ বিক্রেতা সেইটা না, কিন্তু সে একটা তরমুজ বিক্রি করে একটা কথা বলে, হয়তো ভুল বলছে বা রাইট বলছে, হয়েছে বা হয় নাই, কিন্তু সে তো এখানে কন্টেন্ট ক্রিয়েটর না, এখন তার বক্তব্য নিচ্ছে, কত কথা বলছে। এটা আসলে কি, এটা কি জানেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি আখক্কা, যারা কিছু লোক আছে আখক্কা, তারা, এটাই হচ্ছে বাংলাদেশি আখক্কা লোক। তো যাই হোক, এখানে অনেক আখক্কারা আছেন, বা হয়তো বা যারা এই আখক্কা, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই আখক্কারা দেখলে বুঝতে পারবে যে ওরা খায় নাই, তো তার কারণে দেখা গেছে খাবার খাওয়ানোর জন্য এরকম সিস্টেমগুলি করে, বা এই প্রজাতির কাজগুলি করে, ঠিক আছে। তো এই আখক্কাগুলোর ভিডিওটি শেয়ার করবেন, যে সয়াকার লা, ঠিক আছে, যে সয়াকার লয়াকার, ওদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যে দেখ এগুলো আসলে মানে কথাটি শুন, আসলে এখানে দেখার মতন কিছুই না, বোঝার মতো কিছু না, বুঝবেন আমার কথাগুলি, ঠিক আছে। আপনি আমার বাইক চালানো দেখতেছেন, রোড গার্ড দেখতেছেন, এখানে আপনি কিছুই বুঝবেন না, জাস্ট দেখবেন চলতেছে, আর কিছু মানে পরিবেশ দেখতে পারবেন, দৃশ্য দেখতে পারবেন। কিন্তু এই যে ফেরাউনের ব্যবসা, ওই কিরে এদেরকে নিয়ে যে মানে বলার মতো কেউ যদিও নাই, সে কি বলবে, সে তো ওই টপিক নিয়ে ওই কিরে নিয়ে কিছু বললেই তো মনে করেন সে উঠা যাবে। তো উঠা, আমার কথা হচ্ছে, তো তাকে দিয়ে কিছু দে, তাকে কিছু অ্যামাউন্টে ভাই আপনি ব্যবসা করেন, উৎসাহিত কর। তোরা তো উৎসাহিত করছ না, তোরা কি ব্যাটারি নিয়ে ভিডিও বানায় ওই কিরে নিয়েই পুরো ব্যস্ত, ঠিক আছে। তো এইগুলি আসলে মনে করেন দেশের কোন জিনিস, এটাই বুঝি না। আগা ধরছে জোরে, হ্যাঁ আরে মিয়া তরমুজ ব্যবসায়ী আর আগা ধরছে জোরে, কি কমু। যাই হোক, সবার যদি এরকম হাগা ধরে থাকে, এরকম চুলকানি থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। শেয়ার করে যাদের চুলকানি আছে তাদেরকে চুলকানিটা মিটিয়ে দেন, যাতে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারে, আর এরকম আকাক্কাপানা না করে। যদি দরকার পড়ে তাকে সাপোর্ট করো, তাকে যে হেল্প করো, তাকে কিছু দাও, তাকে কিছু দান করো, বা এই যে রমজান মাসে অনেক জায়গায় অনেক কিছু খরচ করো, তাকে দাও, দিয়ে তাকে একটা বিজনেসে দাও। তোমরা নিজের এই কন্টেন্ট বানিয়ে থাকে, ওই হালার বুতে তো ওই তো আর তো কোনো কিছুই করতে পারবে না, জাস্ট একটু 10 জনে চিনলো জানলো এই। কিন্তু ওই মোবাইলের দোকানে নিয়ে তাকে নিয়ে ভিডিও বানায়, এই তরমুজালারা তাকে নিয়ে ভিডিও বানায়, একজনের মোবাইল তাকে ফ্রি গিফট করে। আরে বেটা, তুই তো ফ্রি গিফট করতে পারছিস না, তো তুই একটা কী কয় পলিসি মেনটেন করে, যে দেখা গেছে সবাই তোর পোস্টটা দেখবো ওই কিরে, তাই না। তো সেই ক্ষেত্রে বলছি যে এই যে মোবাইল দিয়ে মোবাইল গিফট করা বা ওই কিরে করা, ঠিক আছে, এগুলি বন্ধ কর। মোবাইল তোর ফ্যামিলিতে বাটন মোবাইল চালাইতে পারে না, তুই টেকনো কম দামি 6,000 টাকা 60,000 টাকা দামের একটা মোবাইল গিফট করছস, আমি এগুলি ফেসবুকে পোস্টে পাইছি, ঠিক আছে। তো এগুলি বাদ দে, তোর ফ্যামিলি না খেয়ে রয়েছে, তুই মোবাইল দিয়ে দিতে আসছিস এনে, বেটা আগে ফ্যামিলি দেখ।
আগে ফ্যামিলি দেখ, নিজের আত্মীয় স্বজন দেখ, তারপরে বাইরে যে ওই কিরে কর। ঠিক আছে, ভিডিওটি শেয়ার করে দেন যারা কিছু আকাঙ্ক্ষা আছে যে ফ্যামিলি না দেখেই মনে করেন আরেকজনের যে মোবাইল দেয়, আরেকজন এটা করে ওটা করে, ওই কিরে এগুলি থেকে বিরত থাকেন। তো ভিডিও অনেক লং হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। যার কথাগুলি বিচিতে লাগছে তাদেরকেও সরি, বিচিতে লাগলে কিছু করার নাই। সামনে এরকম কিছু নিয়ে আসবো, বুকে লাগবো। ঠিক আছে, এখন বিচিতে লাগছে, সামনে বুকে লাগবে, তো কোনো টেনশন নাই। ভিডিওটি শেয়ার করে দেন, যাদের বিচিতে লাগার দরকার তাদের কাছে দিয়ে দেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।